এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আল্লাহর এক বান্দা তার সমস্ত ছাত্রদেরকে নিয়েছেন, ছাত্রদেরকে ডেকে বলতেছে, ও আমার ছাত্ররা, তোমাদের কাছে আমি একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? তাদের হাতের মধ্যে একটা করে মুরগির বাচ্চা দিয়ে দিলেন, হাতের মধ্যে দিলেন। মুরগির বাচ্চা দেওয়ার পরে একটা করে হাতের মধ্যে ছুরি দিলেন, চাকু দিলেন। চাকু দিয়ে বললেন, যাও তোমরা এই মুরগির বাচ্চাটা এমন একটা জায়গা থেকে জবাই করে নিয়ে আসবে যেই জায়গায় দুনিয়ার কেউ দেখবে না। তখন তারা সবাই বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে বাসায় গিয়ে ওই মুরগিটাকে জবাই করার জন্য কেউ গেছেন ঘরের খাটের নিচে গিয়ে জবাই করছেন, কেউ ঘরের দরজা বন্ধ করে জবাই করছেন, কেউ পানির নিচে গিয়ে জবাই করছেন, সবাই এক একজনে এক একটা জঙ্গলে গিয়ে জবাই করছেন। কিন্তু সবাই যখন উস্তাদের কথা মতো ওই মুরগি জবাই করে নিয়ে আসছে, একজন ছাত্র দেখা যায় উস্তাদের যেইভাবে মুরগি তার হাতে দিয়েছেন সেইভাবে ফেরত নিয়ে উস্তাদের কাছে আসছে। আসার পরে বলতেছে, সবাইকে প্রশ্ন করছে, তুমি কোথায় জবাই করছো? কয়, হুজুর আমি এই মুরগিটাকে জবাই করছি ঘরের দরজা বন্ধ করে দিয়ে, কেউ দেখে নাই হুজুর। দ্বিতীয় জনকে বলতেছে, তুমি কোথায় জবাই করছো? কয়, হুজুর আমি এই মুরগিটাকে জবাই করছি ওই জঙ্গলার ভিতরে গিয়ে, কেউ দেখে নাই হুজুর। এমন করে এক একজনের কাছে জানতে জানতে শেষ পর্যায়ে যিনি মুরগি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তাকে বলতেছে, বাবা তুমি কেন এই মুরগিটাকে জবাই করো নাই? বলতেছে, হুজুর আমি যখন ঘরের মধ্যে গেলাম, ঘরের দরজা বন্ধ করে দিলাম, ঘরের দরজা বন্ধ করে দিয়ে যখন মুরগির গলার মধ্যে চাকু চালাইলাম, হুজুর চিন্তা করে দেখলাম কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার মা, আমার বাবা, আমার আপনজন কেউ দেখে না, কিন্তু দেখি আসমানের আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। হুজুর যখন এই মুরগিটাকে নিয়ে আমি ওই জঙ্গলার মধ্যে গেলাম, ওই জঙ্গলার মধ্যে যাওয়ার পরে আমি মুরগিটার গলার মধ্যে যখন ছুরি চালাবো, হুজুর দেখি দুনিয়ার কেউ না দেখলেও একজন তিনি দেখতেছেন। তিনি কে? আবার ডাক দিয়ে বলে, হুজুর যখন এই মুরগিটাকে জবাই করার জন্য গেলাম, গিয়ে দেখলাম দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আমার মালিক তো দেখতেছে গো হুজুর। হুজুর আপনি তো বলেছেন এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসবা কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে গো হুজুর। হুজুর দুনিয়ার মানুষ না দেখলেও কিন্তু আমার মালিক দেখে, এই জন্য আমি কোনো জায়গার মধ্যে এটাকে জবাই করতে পারি নাই। ওই হুজুর এই পরীক্ষার জন্যই, এই তাকওয়ার জন্যই, আল্লাহর ভয় দেখানোর জন্যই এই পরীক্ষার মাধ্যমে সবাইকে বুঝাইতে চেয়েছে, ও আমার ছাত্ররা রে, এই মুরগি জবাই করা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমার মুখ্য উদ্দেশ্য দেখতে চাই কে কত বেশি আল্লাহর উপর তাকওয়া আছে, কে কত বেশি আল্লাহকে ভয় পায়। এইটার পরীক্ষার জন্যই কিন্তু আমি মুরগি হাতে দিয়েছি, এক একটা ছুরি হাতে দিয়েছি। পূর্বডাঙ্গির মুসলমান একটু গভীর মনোযোগ দাও। মনে করো আল্লাহ তাআলা তোমাকে আমাকে দেখে না, মনে করতেছো আল্লাহ তাআলা চিরদিন তোমার আমার হায়াতের জিন্দেগি সবল রাখবে, চিরদিন তোমার যৌবন থাকবে না। না না, তোমার চিরদিন যৌবন থাকবে না। তোমার শরীরের চামড়া আজকে টাইট আছে, কিন্তু আগামীকালকে টাইট থাকবে না। তোমার মাথার চুল আজকে কালো আছে, হয়তোবা সামনে কালো থাকবে না। তোমার চোখের পাওয়ার আজকে সচল আছে, আগামী দিন সচল থাকবে না। এই জন্যই বলি, একটু যদি এক্সাম্পল দেখতে চাও, তোমার পাশের লোকের দিকে তাকাও।
একদিন কিন্তু তার মাথার চুল কিন্তু কালো ছিল। আজকে তাকিয়ে দেখো আমার মুরব্বী বাবাদের দিকে তাকায় দেখো, আমার বাবার মাথার চুল কিন্তু আজকে আর কালো নাই। আমার বাবার চুল কিন্তু কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। একটু গভীর মনোযোগ দেন রে বাবা, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, কি বলতে চাই? মাথার চুল সাদা হয়ে যাওয়ার মানে কি হয় জানেন? এই অঙ্গটার একটা মৃত্যু হয়ে গেছে। তোমার মাথার চুল কালো মানে তোমার চুলটা কি আছে, জীবিত আছে। এই মাথার চুলটা সাদা হওয়ার মানে হলো রে বাবা, এই চুলটার মৃত্যু হয়ে গেছে। তোমার মুখের দাড়ির দিক, তোমার গালের দাড়ির দিকে তাকাও, এই দাড়িটা কিন্তু একদিন কালো ছিল, আজকে কিন্তু দাড়িটা সাদা হয়ে গেছে। মানে তোমাকে এই ইঙ্গিত দিচ্ছে বাবা তোমার এই চুলটা কালো ছিল, চুলের মৃত্যু হওয়ার কারণে চুলটা সাদা হয়ে গেছে। তোমার দাড়িটা কালো ছিল, মৃত্যু হওয়ার কারণে কিন্তু আজকে সাদা হয়ে গেছে। এ যুবক, তোমাকেই বলছি যে যৌবনের কারণে আজকে তুমি কি করো? রাস্তা দিয়ে ঘুরো আর তুমি রাস্তার মধ্যে মেয়েদের পিছু পিছু নাও। তোমাকেই বলছি শোনো, এই যৌবন কিন্তু চিরদিন থাকবে না। তোমার দাদার দিকে তাকাও, তোমার বাবার দিকে তাকাও। তোমার বাবাও কিন্তু আমার মতো একদিন যুবক ছিল, তোমার মতো একদিন যুবক ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে আজকে এমন জায়গায় নিয়ে গেছে। দেখো দেখো দেখো, এমনও অসুস্থ ব্যক্তি আছে, এমনও অসুস্থ মুমূর্ষু ব্যক্তি আছে, বিছানার মধ্যে শুয়ে আছে, মুখের মধ্যে মাছি পড়তেছে, মশা বসতেছে, কিন্তু জায়গার মধ্যে পায়খানা করতেছে, কিন্তু হাত নড়িয়ে মশা তাড়ানোর মতো শক্তি নাই, হাত নড়িয়ে তার মশা তাড়ানোর মতো শক্তি নাই। একদিন তোমার যৌবন কিন্তু শেষ হয়ে যাবে, একদিন তোমার হায়াতের জিন্দেগির সমাপ্ত এসে যাবে, যেই দিন তুমি তোমার কোনো উপকার করতে পারবে না, যেই দিন দেখবে কিন্তু মুখের ভাষা থাকবে না। এমন একটা মুমূর্ষু অবস্থায় থাকবে রে যুবক, ও যুবক, কিন্তু হাত থাকবে, কিন্তু হাত উপরে উঠবে না। হাত থাকবে, হাত কিন্তু নড়বে না, চড়বে না। জবান থাকবে, জবান দিয়ে কথা আসবে না। চোখ থাকবে, কিন্তু চোখের পাওয়ার থাকবে না। মুখ থাকবে, মুখের কথা আসবে না। পা থাকবে, কিন্তু পায়ের চলন বলন থাকবে না। এই জন্যই বলতে চাই প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলতেছেন পয়গম্বর, ও নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের যৌবনকালকে হেফাজত করে, যৌবনকালে বেশি বেশি আল্লাহ তাআলার শুকরগুজার করে, এই যৌবনকালটাকে কাজের মাধ্যমে লাগায়, বৃদ্ধ হওয়ার পূর্বে, বৃদ্ধ আসার পূর্বে। কারণ যৌবনকালের ইবাদত রবের কাছে বড় দাম। যৌবনকালের ইবাদত রব্বে কারিমের কাছে কত দাম। একটু শোনো প্রিয় ভাই, আল্লাহ তাআলা এই যৌবনকালের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে যা ইচ্ছা তাই করা যায় না। যৌবনকালে যা ইচ্ছা তাই খাইতে পারো, বৃদ্ধ হলে সব কিছু খাওয়া যায় না। যৌবনকালে যেভাবে ইচ্ছা সেভাবে মালিকের ইবাদত করতে পারো, কিন্তু বৃদ্ধকালে যেভাবে ইচ্ছা সেভাবে ইবাদত বন্দেগী করা যায় না। ও পূর্বডাঙ্গির মুসলমান, আল্লাহ তাআলা যেই নিয়ামতের যৌবন দান করেছেন, দেখো তোমার মতো কত যৌবনওয়ালা যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হয়তো আজকে তোমার মৃত্যু হতে পারতো, কিন্তু রব্বে কারিম তোমার মৃত্যুটা দেয় নাই, কারণ রব্বে কারিম বান্দার তাওবার দিকে তাকিয়ে থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমার তাওবার দরজা খুলে দিলাম। তোমরা কি জানো আমার নিয়ামত কত বেশি? আমার নিয়ামত থেকে নিরাশ হইস না। এত জীবন গুনাহ করছস আর গুনাহ করিস না, এত জীবন গান শুনছস আর গান শুনিস না, এত জীবন জেনার কাজ করছস, আজকে জেনার কাজ বাদ দে। ও বান্দা, তোমার জীবনের সমস্ত গুনাহ নিয়ে যদি তোমার রবের কাছে দুইটা হাত উত্তোলন করতে পারো, তোমার রব ডাক দিয়ে বলতেছে, ও বান্দা, তোর নাকের ডগায় তোর চোখের পানি আসার আগেই আমি আল্লাহ কিন্তু তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আল্লাহর হাবিব বলতেছেন, আত্তাইবু
যামবিকা মান লা যামবা লাক। আল্লাহর হাবিব পয়গম্বর বলে তোর তওবাটা রবের কাছে এত দাম, তোর তওবার বিনিময়ে রব্বে কারীম তোকে নিষ্পাপ সন্তানের মতো, ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো তোর জিন্দেগীর গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, মাফ করে দেয়। আল্লাহু আকবার। শুধু মাফ করে না রে বান্দা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা তোর তওবার বিনিময়ে, আমি আল্লাহ তাআলা তোর ক্ষমার বিনিময়ে, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়েছি। শুধু মাফ করে নাই রে বান্দা, আমি আল্লাহ তোর 70 বছরের গুনাহগুলিকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তোর 70, 80, 90, 100 বছরের গুনাহগুলি আর গুনাহ নাই, ওই গুনাহগুলো শুধু নেকি আর নেকি, ওই গুনাহগুলো শুধু আর নেকি আর নেকি। আল্লাহু আকবার বলেন। এই জন্যই বলতে চাই প্রিয় ভাই, রমজান মাস এমন একটা মাস, আল্লাহর হাবিব বলতেছেন আসামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দুইটা গুণ যার মধ্যে থাকবে, ঈমান এবং সওয়াবের আশা, এই দুইটা গুণ নিয়ে যদি কোনো ব্যক্তি রমজানের রোজাগুলো আদায় করে, আল্লাহ তাআলা বলতেছেন পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত ছোট গুনাহগুলি মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলতেছেন মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমি আল্লাহ তাআলা আমার বান্দা সারাদিন রোজা রাখার পরে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাওলার কুদরতে কদমের মধ্যে যখন সিজদায় অবনত হয়ে যায়, আমার বান্দা যদি সারাদিন ওই বড় দিন শুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত অনেক বড় একটা সময়কে আল্লাহর ক্ষমার প্রত্যাশা নিয়ে, আল্লাহর কাছে মাফের প্রত্যাশা নিয়ে, জান্নাতের আশা নিয়ে যদি কোনো ব্যক্তি এত বড় দিনটাকে অতিবাহিত করে নেয় আর রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার কুদরতে কদমের মধ্যে সিজদায় অবনত হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় পয়গম্বর ওগো নবী আমার আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ আমার বান্দার সিয়াম এবং কিয়ামের মাধ্যমে, আমার বান্দার রোজা এবং তারাবির মাধ্যমে, আমি আমার বান্দার কুদরতি কদমের সিজদার মাধ্যমে, আমি আমার বান্দার দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে, আমার বান্দার গুনাহ থেকে বেঁচে থাকার কারণে, গুনাহ থেকে হেফাজত হওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি মাফ করে দিলাম। শুধু মাফ করে দেই নাই, আমার বান্দার গুনাহগুলিকে নেকি দ্বারা ভরপুর করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর আরো বলতেছে ও দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমার রব তোমাদেরকে কেন রোজা দিয়েছে জানো? এই রোজাটার এমন পাওয়ার, এই রোজার এমন ক্ষমতা, এই রোজা তোমার জন্য জাহান্নামের ঢাল হবে, এই রোজা তোমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ করবে, এই রোজা তোমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। ও পূর্বরঙ্গের মুসলমান, রব্বে কারীম বড় মুহাব্বত করেন, মুহাব্বত করেন। যদি মুহাব্বত না করতেন তাহলে আমাদেরকে বরকতময় মজমা দিতেন না, যদি মুহাব্বত না করতেন শাবান মাস দান করতেন না, যদি মুহাব্বত না করতেন রমজান মাসের দ্বার প্রান্তে নিয়ে আসতেন না। আল্লাহর হাবিব এই শাবান, এই রজব, এই রমজানের জন্য রব্বে কারীমের কাছে কতবার দোয়া করতেন, কতবার দোয়া করতেন, আর দুইটা হাত তুলে বলতেন আল্লাহুম্মা, হে আল্লাহ বারিক লানা, বরকত দেন ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান, শাবানের বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত পৌঁছে দেন। শাবানের বরকত পেয়েছি, শাবানের বরকত, রজবের বরকত পেয়েছি, শাবানের বরকত নিব এবং রমজান মাস থেকে আল্লাহর জান্নাত ক্রয় করব। কেমনে জান্নাত ক্রয় করব রে মুসলমান? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে তোমরা কি জানো রমজান মাস কেমন মাস? রমজান মাস হলো আল্লাহ তাআলার কুরআন নাযিলের মাস। আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
আল্লাহ তাআলা যেই মাসে কোরআনকে নাজিল করেছেন। আর কোরআন কি জানো? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের পথে। তোমরা কি জানো কোরআন কি? কোরআন হলো সত্য মিথ্যার রাস্তা উন্মোচন করার জিনিস। কোরআন হলো জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখানোর রাস্তা। ও মুসলমান, বলতে চাই আল্লাহর হাবিবের মাথা কাটার জন্য ওই তদানীন্তন সময় যেই ওমর লাঙ্গা তলোয়ার নিয়ে আল্লাহর হাবিবকে হত্যার জন্য, মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে মাথা কাটবে তো দূরের কথা, যেই কোরআনের মধু, যেই কোরআনের জাদু, যেই কোরআনের তিলাওয়াত এত মুগ্ধ করেছে, এত আকর্ষণীয় করেছে, যেই ওমর আমার নবীকে হত্যা করবে তো দূরের কথা, আমার নবীর সুন্নতের কাছে, আমার আল্লাহর ধর্মের কাছে, আমার রসুলের হাতে হাত রেখে আল্লাহর কালিমা পড়েছে, রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিয়েছে, বেঈমান থেকে ইমানদার হয়েছে। এবং শুধু ইমানদার নয়, আল্লাহর হাবিব বলেছেন লাউকানা বাদা নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো এই উমর কিন্তু নবী হইতো। আমার পরে যদি কেউ নবী হইতো এই উমর কিন্তু নবী হইতো। যেই উমর আমার নবীকে হত্যা করার জন্য বের হয়েছিল, কিন্তু আল্লাহর এই কোরআন থেকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা ধরিয়েছে। যেই ওই কোরআনের কারণে উমর কিন্তু আল্লাহর হাবিবের মধ্যে এত মহাব্বত তৈরি করেছে। আল্লাহর হাবিব বলতেছে, উমর, ও উমর, তুমি আমার বাম হাত। ও উমর, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার আবু বকর, তারপরে তোমার জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সম্পর্কে উমর যদি বলতে চাই, উমর কি বলেছে? উমর কিন্তু সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়। আমি বলতে চাই প্রিয় ভাইরা, আল্লাহর হাবিবের সাহাবী উমর, যেই উমর ছিল একটা নর্দমার কীট ছিল, যেই উমর জাহান্নামের দ্বার প্রান্তে গিয়েছিল, যেই উমর আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার দুঃসাহস দেখিয়েছিল, এই উমর আল্লাহর কোরআনের ছায়াতলে এসে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কেমন সুসংবাদ দিয়েছে? 10 জন সাহাবী দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে উমর একজন হলেন, দ্বিতীয় হলেন। সুবহানাল্লাহ বলেন। সেই উমর সম্পর্কে আমি আর কি বলবো? যে উমর সম্পর্কে এক বৃদ্ধা মা বলতেছে যে একদিন উমরের কাছে আমি গেছি, গিয়ে বললাম উমরকে পরীক্ষা করতে চাই, দেখি আমার উমর কতটুকু আল্লাহর প্রতি, তার দিন আল্লাহর প্রতি ভয়, আর কত বেশি আল্লাহকে ভয় করে, আর আল্লাহ তার উমরকে কতটুকু মহাব্বত করে। ওই মহিলাটা হাতের মধ্যে একটা বোতল নিয়েছেন। বোতল কি নিছে বলেন? বোতল নিয়েছেন, তেল ভর্তি বোতল। কি তেল ভর্তি বোতল? ওই বোতল থেকে ইচ্ছাকৃতভাবে মাটির মধ্যে তিনি তেলটা ফেলে দিলেন। বালুময় মরুভূমি তখন চুষে নিল, মুহূর্তের মধ্যে ওই তেলটা বালু খেয়ে নিল। ওই বৃদ্ধ মহিলা কান্না শুরু করে দিলেন। ওমর এই দৃশ্য দেখলেন। দৃশ্য দেখার পরে ওই মাকে ডাক দিয়ে বলে, বৃদ্ধ মা, আপনি কান্না করেন কেন? মা গো, আপনি কান্না করিয়েন না, সামান্য এক বোতল তেল চলে গেছে, কি হয়েছে? পড়ে গেছে, কি হয়েছে? আমি আপনাকে এর চাইতে আরো বেশি তেল দিব, এক বোতল তেলের ব্যবস্থা করে দিব। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই।
এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাব একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলে ঠিক কিনা? এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, মৃত্যুর ভয় যদি না থাকে তাহলে দুনিয়ার মধ্যে দেখবে তোমার দ্বারাতে অন্যায় কাজ ছাড়া সম্ভব নয়, তোমার মাধ্যমে গুনাহ ছাড়া সম্ভব নয়, তোমার মাধ্যমে মারামারি ছাড়া সম্ভব নয়। আজকে তুমি কি মনে করো আল্লাহ তাআলা চাইলে এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইলকে পাঠাইতে পারে, আর মালাকুল মউত আজরাইল যখন সামনে এসে যাবে তোমার শরীর স্তব্ধ হয়ে যাবে, তোমার শক্তি নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে, তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে। এ যুবক ভাই, কিসের এত শক্তির, কিসের এত যৌবনের তাড়না? কত তোমার মতো যুবককে এই দুই হাত দিয়ে মাটি দিলাম, তোমার মতো কত যুবকের জানাজা পড়াইলাম, তোমার মতো কত যুবককে ওই গোরস্থানে দাফন করে আসলাম। একটু তাকিয়ে দেখো, তোমার মতো কত যুবক, তোমার মতো কত বন্ধু, তোমার কত সহপাঠী একসাথে চলছো, একসাথে ঘুরছো, একসাথে খাওয়া দাওয়া করছো, একসাথে ঘোরাফেরা করছো, একসাথে স্কুল কলেজের মধ্যে ছিলা, কিন্তু আজকে সেই অন্ধকার কবরের মধ্যে শায়িত, আজকে তুমি দুনিয়ার মধ্যে আছো। এটা আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ও বান্দা একটু চিন্তা কর, তোর মতো কত যুবককে কবরস্থ নিয়েছি, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমি চাইলে কিন্তু তোকেও বিদায় করতে পারতাম না, না তোরে বড় ইহসান করেছি, আমি তোর প্রতি দয়া করছি। কি দয়া করছি? আমি চাই আমার বান্দা গুনাহ নিয়ে যদি কবরে যায়, আমার বান্দা তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আমার বান্দা যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যায়, আমার বান্দা তো ওই মালিক নামক ফেরেশতা, যেই ফেরেশতা হবে জাহান্নামের প্রহরীদের সর্দার, আর তাদেরকে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা রে, যাও যাও ওই নাফরমান বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে আবদ্ধ করো, জাহান্নামের শিকল পরিধান করিয়ে দাও, ওই নাফরমান বান্দাকে জাহান্নামের মধ্যে আগুনের স্তরের মধ্যে নিক্ষেপ করো। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইয়েরা, দুনিয়া কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ায় আসছি কিন্তু কোন দিন চলে যাব এইটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, কিন্তু জানি মৃত্যুবরণ করব, কিভাবে মরবো জানি না, কোথায় মরবো জানি না। তোমার মতো কত যুবক গাড়ির নিচে পড়ে মরে গেছে, তোমার মতো কত যুবক আগুনে পড়ে মারা গেছে, তোমার মতো কত যুবক পানিতে পড়ে মারা গেছে, তোমার মতো কত যুবক হার্ট অ্যাটাক করে মারা গেছে, তোমার মতো কত যুবক দেখা যায় মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্যই বলতে চাই, পাও দুইটা আগায়া দাও রে ভাই, তোমার পা ধরে বলতে চাই, কখন বুঝবি, কখন হেদায়েত পাবি, কখন তোর রবকে চিনবি, কখন দুর্নীতি ছাড়বি, কখন মারামারি ছাড়বি, কখন কাঁচাল ঝগড়া ছাড়বি, কখন আল্লাহর দিকে ফিরে আসবি, কখন তোর রাসূলের তরিকা অনুসরণ করবি। তোর কবরের মধ্যে তোর বন্ধু থাকবে না, তোর কবরের মধ্যে তোর বিবি সন্তান থাকবে না, তোর কবর তোর খবর হবে। তোর কবরের মধ্যে তোকে হিসাব দিতে হবে, দুনিয়ার যৌবনটাকে কিভাবে কাটাইছস, তোর জবানকে কোন কাজের দিকে নিয়ন্ত্রণ করেছস, তোর হাতের শক্তিকে কোন কাজে ব্যবহার করেছস, তোর দিমাগটাকে, তোর বিবেকটাকে, তোর মেধাকে কোন কাজের জন্য ব্যয় করেছ। কিয়ামতের দিন রব্বে কারীম প্রশ্ন করবে, যদি প্রশ্নের জবাব দিতে পারো, যদি জবাব দিতে পারো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত অপেক্ষা করবে। আর যদি বলিস ওই মুসবার মধ্যে গিয়েছিলাম, ওই পূর্বডাঙ্গি এলাকার মধ্যে মাহফিল ছিল, ওই মাহফিলের মধ্যে গিয়ে মারামারি করছিলাম, খোদার কসম করে বলে রাখি, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলে রাখি, মনে রাখবি এই যৌবন তোর চিরদিন থাকবে না, মৃত্যুবরণ করবে, এমন ভাবে মৃত্যু হবে তোকে দেখে সারা দুনিয়ার মানুষ ধিক্কার করবে, তোকে কিন্তু আল্লাহর নবীর
আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার যোগ্য হবি না। তোর কবরটা এমন সংকীর্ণ হয়ে যাবে, তোর কবরের মধ্যে আল্লাহ তাআলা সিজ্জিনের মাধ্যমে জাহান্নামের আযাব গজব শুরু করে দিবে। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দান করেছেন, এই জিন্দেগিটাকে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটাও। আমরা পাগল হই নাই, আমরা পাগল হই নাই। আমরা চাইলেও কিন্তু তোর মতো প্যান্ট শার্ট পরে ঘুরতে পারতাম, আমরা চাইলেও কিন্তু মারামারি করতে পারতাম, আমরা চাইলেও সিনেমা দেখতে পারতাম, আমরা চাইলেও কিন্তু রাস্তার মধ্যে মারামারি করতে পারতাম। না না, যখন কোরআন পড়লাম, যখন হাদিস পড়লাম, দেখলাম এই জিন্দেগি তো শেষ জিন্দেগি নয়, আরেকটা জিন্দেগি অপেক্ষা করতেছে। এই হায়াত তো শেষ হায়াত নয়, আরেকটা অনন্তকালের হায়াত অপেক্ষা করতেছে। চিন্তা করে দেখলাম এই ক্ষণস্থায়ী জিন্দেগির চাইতে আমার রব যেই জিন্দেগি রাখছে, এই দুনিয়ার একদিন পতন হয়ে যাবে, কিন্তু ওই পরকালের জিন্দেগির কোনো পতন হবে না। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এমন জিন্দেগি পাবো যেই জিন্দেগির কোনো ধ্বংস হবে না। অনন্তকালের জিন্দেগি রব্বে কারিম দান করবে। আল্লাহ তাআলা এমন একটা জিন্দেগি দিবে, যেই জিন্দেগির মধ্যে যাওয়ার পরে মৃত্যু নামক জন্তুটাকে আল্লাহ তাআলা জবাই করে বলবে, আজকে থেকে কোনো মরণ নাই, মরণ থাকতে পারে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃজন করেছি, এই জান্নাতের নিয়ামত দিয়েছি, অনন্তকালের জিন্দেগি দান করলাম, যেই জিন্দেগির মধ্যে মৃত্যু বলতে কোনো শব্দ থাকবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্যই বুকার দলেরা, এই জন্যই গর্দবের দলেরা, এই জন্যই নাফরমান বান্দারা এই স্বল্প দিনের দুনিয়া পাইয়া পরকালের দুনিয়া হারাইতেছে। এই দুনিয়ার চাকচিক্য পাইয়া পরকালের জান্নাত হীরা জহরত মণিমুক্তার দুনিয়া হারাইতেছে। এই দুনিয়ার সামান্য শক্তি পাইয়া পরকালের শক্তি হারাইতেছে। যুবক ভাই, আজকে তুমি যে নারীর পিছনে দৌড়াও, যে মেয়ের পিছনে দৌড়াও, তোমরা জানো না তোমার জন্য রব্বে কারিম অসংখ্য অগণিত হুরের ব্যবস্থা করে রাখছে। তুমি কি জানো সেই হুরগুলো কেমন হবে? যেই হুরগুলো দুনিয়ার মধ্যে যদি একটু তার হাতের নখটা, তার শাড়ির, তার কাপড়ের, তার ওড়নার একটু অংশ যদি দুনিয়ার মধ্যে ছাড়তো, কিয়ামত পর্যন্ত দুনিয়া আলোকিত হইতো, চন্দ্র সূর্যের প্রয়োজন হতো না। এত সুন্দর হুর গিলমানগুলো তোমার জন্য আমার জন্য জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছে। প্রিয় ভাইরা, সামনে রমজান মাস, তারপরও কিন্তু তোর কিন্তু একটু হুঁশ হয় না। রমজান মাসকে সামনে রেখে গুনাহের কাজ ছেড়ে দে, রমজান মাসকে সামনে রেখে আল্লাহর দিকে ফিরে আয়, রমজান মাসকে সামনে রেখে রাসূলের সুন্নতের উপর চলার চেষ্টা কর, নয়তোবা তোর জীবনের দুর্গতি বড় খারাপ আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতেছে রমজান মাস এমন একটা মাস, আল্লাহ তাআলা বলতেছেন পয়গম্বর, ও দুনিয়ার মানুষ, রমজান মাসের সিয়াম তোমাকে আল্লাহ তাআলার দিকে মুখাপেক্ষী করে দিবে। রোজা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর জান্নাতের মুখাপেক্ষী করার জন্য উত্তম একটা মাধ্যম। রোজার প্রকারভেদ আছে। রোজা 6 প্রকার রোজা আছে। ফরজ রোজা, ওয়াজিব রোজা, সুন্নত রোজা, নফল রোজা, মাকরুহ রোজা, হারাম রোজা। ও মুসলমান, তোমরা কি জানো? আমি তোমাদের কাছে বলতে চাই, ফরজ রোজা হলো রমজান মাসের সিয়ামগুলো আদায় করা। ওয়াজিব রোজা হলো যেই রোজাগুলো ইচ্ছাকৃতভাবে ভাঙ্গা হয়। কাফারার রোজাগুলি এবং মান্নত করলে যদি কোনো ব্যক্তি নিয়ত করে রোজা রাখবে তার জন্য ওয়াজিব হয়ে যায়। ফরজ রোজা রমজান মাসের রোজা, মান্নত রোজা, কাফারার রোজা। ওয়াজিব রোজা হলো মান্নত এবং কাফারার রোজা। সুন্নত রোজা হলো আশুরার দিনের রোজা। সুন্নত রোজা হলো যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা। সুন্নত রোজা হলো মুহররম মাসের রোজা। সুন্নত রোজা হলো যে আমরা শাওয়ালের 6 রোজা রাখি, আশুরার রোজা রাখি, মুহররমের রোজা রাখি। এই রোজাগুলো হলো সুন্নত রোজা। তারপরে নফল রোজা কোনগুলো? ফরজ, ওয়াজিব, সুন্নত বাদ দিয়ে যেই রোজাগুলো রাখা হয় সেগুলো নফল রোজা। আর মাকরুহ রোজা কোনগুলো? ও যুবক ভাই, শুধু নির্দিষ্ট দিন হিসাবে
শনিবারের খ্রিস্টানদের মতো অনুসরণ করে শনিবারের রোজা রাখা মাকরু এবং রবিবারের রোজা রাখা মাকরু, আশুরার একদিন রোজা রাখা মাকরু এবং স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখা মাকরু। এবং হারাম রোজা কোনগুলা? যেই রোজাগুলো আল্লাহ তাআলা হারাম করেছে। বছরে 5টা দিন রোজা রাখা হারাম, 2টা ঈদের দিনে রোজা রাখা হারাম, এবং জিলহজ মাসের 11, 12, 13 এই 3 দিন রোজা রাখা হারাম। এই জন্যই বলতে চাই রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। সামনে যেহেতু রমজান মাস, কি মাস বলেন? রমজানের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আচ্ছা প্রিয় ভাইয়েরা, ধরেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মজমার মধ্যে আনলেন, আনার পরে আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআন ও কথা হাদিসের কথাগুলো শোনার তৌফিক দিলেন। এখন আপনাদের কাছে আমি বলতে চাই, বলেন তো এই আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে এই মজমা থেকে এমন পাক্কা তাওবার মাধ্যমে মাফ করে দিবেন যে তাওবা নিয়ে বাড়িতে গেলে দেখা গেল আল্লাহ তাআলা আমাদেরকে এই তাওবার বিনিময়ে জিন্দিগির গুনাহ তো মাফ করেই দিবে এবং আমাদের জীবনের গুনাহগুলো তো মাফ করেই দিবে। বরঞ্চ আল্লাহ তাআলা বলবে, যা এখন থেকে তোর জিন্দিগিকে আমি উত্তম জিন্দিগিতে পরিণত করে দিলাম, এই জিন্দিগির মাধ্যমে তুই জান্নাতের জিন্দিগি পেয়ে গেলি। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, যেহেতু সামনে রোজার মাস, কিসের মাস বলেন? রোজা কয়টা বলেন? কয়টা বলেন? 30টা বলেন। কয়টা? আল্লাহর কোরআনের পারা কয়টা? 30টা। জোরে বলেন না কেন? 30 10 কত হয়?